হাই বন্ধুরা, চলো তোমাদের সাথে আজ কয়েকটি টিপস আমি শেয়ার করব যেগুলো আমি ঘরে ব্যবহার করি। আমার প্রথম টিপস হচ্ছে পাতিলেবু। পাতিলেবু বেশি পরিমাণে বাজার থেকে আনা হয়ে গেলে ফ্রিজে রাখলেও দেখবে অনেক সময় শুকিয়ে যায়। যাতে শুকিয়ে না যায় সেই টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, আমি বাজার থেকে লেবু আনার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি এবার একটা বাটির মধ্যে কিছু পরিমাণ জল নিয়ে তার মধ্যে লবণ আর ভিনিগার মিশিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর ভালোভাবে আমি শুকনো কাপড়ে ভালোভাবে মুছে নিয়েছি। এবার আমি একটা কন্টেনারের মধ্যে একটু সর্ষের তেল বুলিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এইভাবে খুবই ভালো থাকে। আমার পরের টিপস হচ্ছে কুকারে ঢাকনা দিয়ে দেখবে ডাল এইসব জাতীয় জিনিস করলেই বেশি গা বেয়ে পড়তে থাকে, তো পড়বে না। প্রথমে তুমি কি করবে, কুকারের ঢাকনার মধ্যে যে গার্ডারটা থাকে তার মধ্যে তুমি একটু আটা বুলিয়ে নেবে। আটা বুলিয়ে নিলে কি হবে, দেখবে আর গা বেয়ে পড়তে থাকবে না এবং কুকারটা বেশ পরিষ্কারও থাকবে। তো আমি এইভাবেই বাড়িতে করি, আমি খুবই উপকার পেয়েছি, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার পরের টিপস হচ্ছে জিন্সের প্যান্ট ভালোভাবে গুছিয়ে না রাখলে দেখবে অনেক সময় জড়সড় হয়ে যায়। তো তোমরা দেখো আমি কেমনভাবে গুছিয়ে রাখছি। এইভাবে গুছিয়ে রাখলে তাড়াতাড়ি গোছানো হয়ে যায় আর খুব সুন্দর থাকে। আমার পরের টিপস হচ্ছে হ্যান্ড ওয়াশ। বাইরে ট্রাভেলিং করার সময় হ্যান্ড ওয়াশ কাছে না থাকলে খুবই অসুবিধায় পড়তে হয়। তো তোমরা কী করবে, বাড়িতে যখন থাকবে তখন একটা টিস্যুর উপর কিছুটা হ্যান্ড ওয়াশ ঢেলে তারপর কিছুক্ষণ শুকিয়ে টুকরো টুকরো করে কেটে নেবে। এইভাবে টুকরো টুকরো কেটে নেওয়ার পর একটা কন্টেনারে রেখে দেবে, তাহলে দেখবে ট্রাভেলিংয়ের সময় নিয়ে যাওয়ার খুবই সুবিধা হবে। তো আমি এইভাবেই করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, এক টুকরো আমি তোমাদেরকে নিয়ে দেখিয়েও দিচ্ছি কি সুন্দর ফ্যান হয়। খুব সুন্দর ফ্যান হয় আর খুব সুন্দর হাতটা ধোয়াও যায়। তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আমার পরের টিপস হচ্ছে ট্রাইপড। যাদের ট্রাইপড নেই তারা এইভাবে ব্যবহার করতে পারো। আমারও নেই, তো আমি এইভাবেই ব্যবহার করি। দেখো, যে কোনো একটা পুরনো মোজা নিয়ে নেবে। এবার মোজার মধ্যে এই যে খাপটা আছে মোবাইলে, সেই খাপটা ঢুকিয়ে নিয়েছি। ঢোকানোর পর তার উপর আমি মোবাইলটা দিয়েছি। এবার তোমাদের কাছে যদি লাঠি থাকে লাঠি দিয়েও করতে পারো। আমার কাছে ঘর মোছা ছিল, তো আমি ঘর মোছাটা দিয়েই ব্যবহার করেছি। দেখো, নিচের মধ্যে একটা গার্ডারও আমি বেঁধে নিলাম যাতে পড়ে না যায়। তো তোমরা এইভাবেই করবে, দেখবে খুব সুন্দর ট্রাইপড হিসাবে কাজ করবে আর খুব সুন্দর ভিডিও হয়। আমি এইভাবেই করি, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। আমার পরের টিপস হচ্ছে টুল ভেঙে গেলে অনেক সময় আমরা ফেলে দিই, কিন্তু আমি ফেলে দিই না, আমি এইভাবে ব্যবহার করি। আমি পুরনো একটা টি শার্ট নিয়ে নিয়েছি। টি শার্ট নেওয়ার পর এবার আমি ওই টুলটার মধ্যে পরিয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর এইরকমভাবে খুব সুন্দর রাখাও যায়। তো পুরনো জামা কাপড় বলো, জামা কাপড় কাচার জন্য যে আগে যে ব্যবহার করো সেটাও তোমরা এর মধ্যে রাখতে পারো। তো আমি এইভাবে পুরনো জামা কাপড় রেখে দিয়েছি, তো খুব সুন্দর রাখাও গেছে, খুব ভালো উপকারও পেয়েছি। তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আমার পরের টিপস হচ্ছে গ্যাস লাইটার। দেখো, প্রথমেই আমি ঢাকনাগুলো বোতলের খুলে নিয়েছি। ঢাকনাগুলো দিয়ে আমি গ্যাস লাইটার রাখার জায়গা করব। তো প্রথমে আমি একটা সেলোটেপ নিলাম। সেলোটেপ নেওয়ার পর দেওয়ালের মধ্যে চিটিয়ে নিচ্ছি। এবার ঢাকনাগুলো আমি চিটিয়ে নেব, তারপর আমি গ্যাস লাইটারটা রাখবো। তো তোমরা এইভাবে করতে পারো। আমি এইভাবেই রাখি, তাহলে এদিক ওদিক হারিয়েও যায় না, জলও লেগে যায় না। তো বন্ধুরা, আমার টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে আর ভালো লাগলে আমার পাশে থাকবে। বাই বাই।